আমরা কিছুদিন আগেই বিশাল এক ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি এবং বন্যায় আমরা বিপদে পড়েছিলাম। সেই বন্যার রেশ এখনো কাটেনি। গ্রামে গঞ্জে এখনো অনেক মানুষ কষ্টে আছে। অনেকের বাড়িঘর নাই, ভেঙে গেছে। থাকলেও অনেকের ঘর বাড়ির যে ভিটা, ওই ভিটে বাড়িতে ঢুকার কোনো প্রবেশ করার সুযোগ নেই। সব লণ্ডভণ্ড হয়ে আছে। কাঁথা, বালিশ, কম্বল, লেপ, তোষক কিচ্ছু নেই, সব ভিজে পচে গেছে। অনেকের গরু, ছাগল, হাঁস, মুরগি, মুরগির পালন, গরুর পালন, মৎস্য চাষ সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া অনেকের ব্যবসা বাণিজ্য, অনেকের দোকানপাট সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এখনও তারা সব কিছু গুছিয়ে কুলিয়ে উঠতে পারছে না, যেটা আমরা আজও লক্ষ্য করছি। রাস্তাঘাটে যখন হাঁটি, দোকানে পাটে যাই, এখনও মানুষ সেই ময়লা আবর্জনা, সেই বন্যায় কবলিত যন্ত্রপাতি, মালামাল এবং তাদের প্রয়োজনীয় আসবাবপত্র এখনও ধোয়া মোছার কাজ করছি। এখনও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত রয়েছে। এখনও অনেকে বাড়িতে পৌঁছতে পারেনি, এখনও আশ্রয় কেন্দ্রে আছে। কি নাই? এখনও আছে। এই হাজারো মানুষদের থেকে আমার কিছু লোককে যে আল্লাহ তাআলা বাছাই করে সুখে রেখেছেন, ভালো রেখেছেন। বন্যার পানি যাওয়ার সাথে সাথে আমরা বাড়িতে প্রবেশ করতে পেরেছি। এর চাইতে শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহর দরবারে আর কি হইতে পারে? এই জন্যে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।